সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যেখান থেকে আজকে আমাদের কাছে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিক দ্বিতীয় পত্রে আমাদের ফারায়েজ শুরু করব। আমরা জানি যে আমরা আমাদের ফিক দ্বিতীয় পত্র সাবজেক্টের 40% হচ্ছে ফারায়েজ, ঠিক আছে? তো মোটামুটি অর্ধেকের মতো এখান থেকে আমাদের 40 নাম্বার থাকে। তো আমরা আজকে ফারায়েজ নিয়ে আলোচনা করব। ফারায়েজের আমরা প্রাথমিক কিছু আলোচনা আছে, তাত্ত্বিক কিছু আলোচনা, সেগুলোও করব। পাশাপাশি হচ্ছে আমাদের যে আলোচনা আছে অবস্থাগুলো, আহওয়ালের মোটামুটি অর্ধেকের মতো আহওয়াল আমরা আজকে আলোচনা করব। বাকিটুকু ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কিতাবের শুরুতে দেওয়া আছে একটি হাদিস, সেটা হচ্ছে যে ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইনহা নিসফুল ইলম, যে তোমরা ফারায়েজ শিখো এবং মানুষকে ফারায়েজ শেখাও, কেননা এটা হলো কি জ্ঞানের অর্ধেক। তো আমরা শুরু করছি। তো ফারায়েদ এর পরিচয়, ফারায়েদ শব্দটি ফাইলাহ এর ওজনে ফারাইদ শব্দের বহুবচন, এর যা আল ফারদ শব্দ মুহূর্তে উৎকুলিত। আবিধানিক দৃষ্টিকোণ থেকে এটা অর্থ নির্ধারণ করা, মাহার, আবশ্যক, অবতীর্ণ করা, হালাল করা, এরকম বেশ কিছু অর্থ হয়, ঠিক আছে? ইংরেজি প্রতিশব্দ যদি বলি যে ফিক্সড পোর্শন, টু ডিসক্রাইব ইত্যাদি অর্থ এখানে হয়। পারিবারিক সংজ্ঞা যদি বলি যে সেটা হলো যে ইলমে ফারায়েজ হচ্ছে ফিক ও হিসাব বিজ্ঞানের ওই সকল নিয়মকানুন জানার নাম যার দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ তার উত্তরাধিকারের মাঝে কি করা যায়, বন্টন করার পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, ঠিক আছে? এই হলো সংজ্ঞা। এখানে তো আমাদেরকে বোঝানোর কিছু নেই, জাস্ট তাত্ত্বিক আলোচনা। আমরা সাধারণত এই আলোচনাটা করিই না, কিন্তু যেহেতু তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন থাকে, আমি সবসময় পরামর্শ দিই যে প্রশ্নের উত্তরে এই সকল উত্তরের দিকে না গিয়ে অবস্থা যে আসে, যে বলে যে অমুকের অবস্থাগুলো লেখো, ওইটা আমি বেশি প্রিফার করি। কারণ ওটা করলে তোমার নাম্বার কাটার কোনো সুযোগ থাকে না। তুমি যদি ঠিকঠাক সবগুলো অবস্থা উদাহরণ সহ উল্লেখ করতে পারো, তোমার একেবারে ফুল মার্ক দিয়ে দিবে। এখানে তোমার কি করতে পারে, যেহেতু এটা রচনামূলক উত্তর, তোমার এখানে নাম্বার কাটার সুযোগ থাকে। আমি সবসময় পরামর্শ দিই। তারপরে যেহেতু এটা তোমাদের পড়াশোনার একটা অংশ, সেই হিসেবে একটু এটা ছোটোখাটো একটা আলোচনা করা আর কি। তো ইলমুল ফারায়েদের আলোচ্য বিষয় কি? ডক্টর ইয়াসিন আহমেদ ওনার মতে ফারায়েদের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি। একটা হচ্ছে আল মুরিস তথা কি মৃত ব্যক্তি, আল মুওয়ারাস তথা পরিত্যক্ত সম্পদ, আর একটা হচ্ছে আল মাওয়ারিস উত্তরাধিকারী, ঠিক আছে? আর ফিকহুল ইসলাম গ্রন্থ প্রণেতার মতে এটা আলোচ্য বিষয় হচ্ছে তোমার দুইটা, যথা এক হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, আর একটা হচ্ছে ওয়ারিসদের বিস্তারিত বিবরণ, ঠিক আছে? এই হলো ফারায়েজের আলোচ্য বিষয়। ফারায়েজের উদ্দেশ্যটা কি? ইলমে ফারায়েজের উদ্দেশ্য হচ্ছে যে শরিয়াত সম্মত নিয়মে ওয়ারিসদেরকে তাদের নির্ধারিত প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়া, হকদারদের ন্যায্য অংশ প্রাপ্তির নিশ্চয়তা বিধান করা, মিরাজ সংক্রান্ত বিপর্যয়ের হাত হতে দেশ ও সমাজকে রক্ষা করা, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ সুগম করা, মন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালীন মুক্তি লাভ করা, ঠিক আছে? এগুলো হলো ফারায়েজের উদ্দেশ্য। এবার আসি, যে আমরা শুরুতে একটা হাদিস বললাম যে আল্লাহ রাসূল বলছেন আল্লামুল ফারায়েদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম। এই যে নিসফুল ইলম, ফারায়েজকে আল্লাহ রাসূল সকল জ্ঞানের অর্ধেক বললেন। এটা আসলে এটার হিকমতটা কি, এটার ব্যাখ্যাটা আসলে কি? এটা অনেকগুলো ব্যাখ্যা আমাদের যারা আমাদের যারা মুস্তাহিদরা আছেন, আলেমরা আছেন, স্কলাররা আছেন, তারা দিয়েছেন। আমরা দেখি ওখান থেকে কিছু ব্যাখ্যা, তারা যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেগুলো আমরা একটু দেখি। একটা হচ্ছে মানব জীবনের দুটি বিপরীত অবস্থার সাথে সম্পর্কিত। মানব জীবনের দুইটা অবস্থা, একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে মৃত্যু। ইলমুল ফারায়েজ যেহেতু মৃত্যুর সাথে সম্পৃক্ত, তাই এটাকে নিসফুল ইলম বলা হয়েছে। এরপর দেখি যে মালিকানার অধিকার লাভের উপায় হচ্ছে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে ইখতিয়ারি অর্থাৎ ঐচ্ছিক, যেমন ক্রয় বিক্রয় করা, তুমি একটা জমি ক্রয় করছো, হ্যাঁ, এর মাধ্যমে তুমি মালিক হয়েছো, এরকম। আরেকটা হচ্ছে যে ইত্তেরারি, বাধ্যতামূলক, ঠিক আছে? যেটা উত্তরাধিকারী সম্পদ সত্য, যে তুমি কি করছো, ওয়ারিশ সূত্রে তুমি যেটা পাইছো। তো উত্তরাধিকারী শর্ত মানব জাতির মৃত্যুর পর অনিচ্ছাকৃত সৃষ্টি হয়, ঠিক আছে? আর এই হিসেবে ইলমে ফারায়েজকে দ্বীনি জ্ঞানের অর্ধেক বলা হয়েছে, ঠিক আছে? ইলমে ফারায়েজের ফজিলত ও গুরুত্ব বর্ণনা করতে গিয়ে একে নিসফুল ইলম বলা হয়েছে, জাস্ট গুরুত্ব বর্ণনা করার জন্য বলা হয়েছে। এরপরে হচ্ছে ইলমে ফারায়েজের শিক্ষার প্রতি আগ্রহ উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে ফজিলত ও গুরুত্ব, এটা হচ্ছে আগ্রহ উৎসাহ সৃষ্টি। আর একটা হচ্ছে ইসলামের ফরজসমূহ দলিল চতুষ্ট তথা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা নির্ধারিত। আর ফারায়েজ শুধুমাত্র কোরআন এবং হাদিস দ্বারা নির্ধারিত, ঠিক আছে? ফারায়েজে কোনো ইজমা এবং কিয়াসের দিকে যাওয়া হয় না, পুরোটা কোরআন এবং হাদিস দ্বারা। যেহেতু চারটা বিষয় নিয়ে এটা গঠিত ইসলামের যে আমাদের যে দলিল চতুষ্টয়, এই চারটার মধ্যে দুইটা দিয়ে ফারায়েজ হয়, তাই এটাকে নিসফুল ইলম বলা হয়েছে। এরপরে হচ্ছে যে অন্যান্য ইলমের তুলনায় এই ইলম শিক্ষা করে এটা কষ্টসাধ্য, ঠিক আছে? তাই একে নিসফুল ইলম বলা হয়েছে। অধিক সওয়াব ও মর্যাদা লাভের মাধ্যম হিসেবে আল্লাহ রাসূল এটাকে নিসফুল ইলম বলছেন। আর একটা হচ্ছে মানব জীবনে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য, এর
মানে বহুল প্রয়োজনীয়তার কারণে এটাকে বলা হয়েছে নিসফুল ইলম। এটা হচ্ছে ইলমে ফারায়েজের শাখা প্রশাখা বেশি, তাই এটাকে নিসফুল ইলম বলা হয়েছে। আরেকটা হচ্ছে এই সঠিক রহস্যভেদ আমাদের জানা নাই, জানা অপরিহার্যও না। এই সম্পর্কে মহান আল্লাহ তার রাসূল ভালো জানেন, সুতরাং রহস্যময় এই জ্ঞানকে নিসফুল ইলম বলা হয়েছে। ঠিক আছে, জাস্ট বলার জন্য বলা আর কি। ঠিক আছে, এবার আসো যে মিরাজ বন্টনের ধারাবাহিকতা। এখান থেকে আমাদের মূল আলোচনা শুরু হচ্ছে, কারণ এখান থেকে তোমাদের ফারায়েজ বোঝার জন্য এখান থেকে তোমাদের একটু মনোযোগ দিয়ে খেয়াল করা উচিত। দেখো যে আমরা যে মিরাজ বন্টন করব, মৃত ব্যক্তি যখন মারা যায়, এই মৃত ব্যক্তির সম্পদ তুমি এমনি এমনি পেয়ে যাবে না, কয়েকটা ধারাবাহিক পর্যায় আছে, সেই পর্যায়গুলো অতিক্রম করার মাধ্যমে তুমি সম্পদগুলো পাবা। সবার প্রথমে একদম প্রথম ধাপে সবার আগে মৃত ব্যক্তির সম্পদ পাবে হচ্ছে কারা? আসহাবুল ফুরুজ। আসহাবুল ফুরুজ। আর এই আসহাবুল ফুরুজ কারা? তারা হলো সেই সমস্ত উত্তরাধিকারীগণ যাদের জন্য নির্ধারিত অংশ কিতাবুল্লাহর মাধ্যমে নির্ধারিত করা হয়েছে। ওই সমস্ত লোক কোরআনে যাদের জন্য অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বংশগত আসাবাগণ। ঠিক আছে, যারা বংশগত আসাবাগণের মাধ্যমে মিরাজ বন্টন করা হবে। আর আসবা বা অবশিষ্ট অংশ ভোগী বলতে সে সকল উত্তরাধিকার বোঝানো হয়। আসহাবুল ফুরুজগণ সেই অংশ গ্রহণ করার পর অবশিষ্ট যা রয়েছে সে উদ্বৃত্ত অংশে যারা অংশীদার হয়ে থাকে তারা, আচ্ছা এত কথা দরকার নেই, সোজা কথায় বলে দিই, আসহাবুল ফারায়েজের সম্পদ নেওয়ার পরে যা বাকি থাকে সব আসবা পেয়ে যায়। এই যারা এটা পায় তাদেরকে আসবা বলা হয়। আমরা সামনে আসবা নিয়ে আলোচনা করবো বিস্তারিত, এটা জাস্ট একদম সংক্ষেপে বলা আর কি। এরপরে আসো যে 3 নম্বর ধাপ হচ্ছে সাবাব ও কারণগত আসাবাগণের মধ্যে মিরাজ বন্টিত হবে। আর কারণগত আসাবা হচ্ছে কৃতদাসের মুক্তিদাতা মনিব। এরপর হচ্ছে তারপর তার আসাবাগণের মধ্যে ধারাবাহিকভাবে বন্টন করা হবে। একদম সবার আগে পাবে হচ্ছে কে? যাদের কথা কোরআনে বর্ণিত আছে তারা। এরপরে পাবে হচ্ছে আসবা। যারা আসবারা আবার দুইটা, একটা হচ্ছে আসবা বংশগত আসবা, আর একটা হলো কারণগত আসবা। বংশগত আসবা হচ্ছে তোমার কি? বাবা, ছেলে, ঠিক আছে, এরপরে হচ্ছে ভাই, চাচা, এরা হচ্ছে কি বংশগত আসবা। আর কারণগত আসবা হচ্ছে, মনে করো তুমি একজন দাস ছিল তোমার, সেই দাসকে তুমি মুক্ত করে দিস। এখন দাসকে তুমি মুক্ত করে দেওয়ার পরে তোমার দাস কি করছে? এখন তোমার দাসের কোনো কি নাই, ছেলে মেয়ে কেউ কিচ্ছু নেই একেবারে। এখন তোমার দাস যখন মারা যাবে, এবার বলো তো তোমার দাসের সম্পদগুলো কে পাবে? তার আসহাবুল ফুরুজ হয়তো নাই, আচ্ছা থাকলেও দেওয়ার পরে কিছু বাকি আছে। এইবার তার তো ওইরকম বংশগত কেউ নাই, কিন্তু যেহেতু তুমি তার কি মুক্তিদাতা মনিব, সেই হিসেবে তুমি তার আসবা হইলে। তাহলে দেখো, রক্তের সম্পর্ক নাই, তারপরে তুমি তার আসবা হয়ে গেলা, এটাকে বলা হয় কারণগত আসবা। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে অতঃপর পুনরায় বংশগত আসহাবুল ফুরুজ বা নির্ধারিত অংশীদারদের মধ্যে অংশহারে রদ বা পুনর্বন্টন করা হবে। এটা কি? এটা হচ্ছে যে যখন দেখা যাবে যে কাউকে আসহাবুল ফুরুজকে সম্পদ দেওয়ার পরে কিছু সম্পদ রয়ে গেছে, সেটা তো অবশ্যই আসবারা পাবে, কিন্তু এখন দেখা গেল আসবা নাই, তখন কি হবে? তখন সম্পদটা আবার আসহাবুল ফুরুজের মধ্যে কি হবে? পুনরায় বন্টন হবে। ঠিক আছে, প্রথমবার দেখা গেল 6 টাকা ছিল, আসহাবুল ফুরুজে 4 টাকা পাইছে, বাকি 2 টাকা আসবারা পাওয়ার কথা, কিন্তু আসবা যেহেতু নাই, সেজন্য আমরা কি করব? আবার ওদেরকে ওই 2 টাকা আবার সমহারে ভাগ করে দিয়ে দিব। এরপরে আসো 5 নম্বর যেটা, অতঃপর রক্ত সম্পর্কে সম্পর্কিত জাবিল আরহাম বা নিকটাত্মীয়দের মধ্যে মিরাজ বন্টন করা হবে। আমাদের নিকটাত্মীয়দের মধ্যে অনেকে আছে যারা কি পায় না, মিরাজ পায় না, তাদেরকে কোরআনে মিরাজ দেওয়া হয় না। যেমন কি মামারা কি পায় না, মিরাজ পায় না। ফুফুরা পায়, মামারা মিরাজ পায় না। এরপরে তোমার খালারা মিরাজ পায় না। ঠিক আছে, এরপরে তোমার ধরো তোমার চাচা পায়, কিন্তু তোমার চাচি পায় না। এরপরে তোমার হচ্ছে ফুফু পায়, কিন্তু তোমার ফুফা পায় না। তো ওনারা তোমার কি নিকটাত্মীয়, কিন্তু ওনাদের জন্য কোনো নির্ধারিত অংশ নাই। তো এটা কখন হবে? এই ধারাবাহিকতা আমরা মেনটেন করব কখন? যখন 1 নাম্বার থাকবে না। 1 নাম্বার আর 2 নাম্বার দুইটাই একসাথে হইতে পারে। ঠিক আছে, 2 না থাকলেও শুধু 1-এর মধ্যে সম্পদ দিয়ে দেওয়ার সুযোগ আছে, অথবা 1 না থাকলে সব সম্পদ 2 পেয়ে যাবে। ভালো করে খেয়াল করো, এখানে যদি 2 নাম্বার অর্থাৎ আসবা যদি কারো না থাকে, তখন চতুর্থ পর্যায়ে গিয়ে আসবা না থাকার কারণে সব সম্পদ কারা পেয়ে যাবে? আসহাবুল ফুরুজ পেয়ে যাবে। তাহলে 1, 2, 3, 4 একটা জিনিস, 4-এর পর থেকে যত জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি, তো 1 থেকে 4 যখন থাকবে না, তখন আমরা 5 থেকে হিসাব শুরু করব। ঠিক আছে, তো 1 থেকে 4 না থাকার পরে ওরা যখন থাকবে না, তখন আমরা সবার আগে দেখব জাবিল আরহাম আছে কিনা, অর্থাৎ নিকটাত্মীয় আছে কিনা। নিকটাত্মীয় যদি থাকে, তখন নিকটাত্মীয় সব সম্পদ পেয়ে যাবে। আর নিকটাত্মীয় যদি না থাকে, সে না থাকলে তখন 6 পাবে। অর্থাৎ ক্লিয়ার, ভালো করে বুঝিও, 5 না থাকলে তখন 6 পাবে।
ছয় কি? ছয় হচ্ছে মাউলাল মুওয়ালাত তথা মৃত ব্যক্তির চুক্তিবদ্ধ বন্ধু। হ্যাঁ, যে কি মৃত ব্যক্তি তার কোনো আত্মীয় স্বজন ছিল না, বউ বাচ্চা কিচ্ছু ছিল না, আসবা ছিল না, আসাবুল পুরুষ ছিল না, কেউ ছিল না, এমনকি তার কোনো নিকটাত্মীয় ছিল না। এই জন্য তার যেহেতু কেউ নাই, সে কি করলো, চিন্তা করলো আমি তার একটা বন্ধু বানাই, ওই বন্ধুরে কি করব, আমার সব সম্পত্তি দিয়ে চলে যাব। এইবার তারা বন্ধু হয়ে গেল, একেবারে চুক্তিবদ্ধ বন্ধু। এইবার যখন এই যে 5 পর্যন্ত কেউ নেই, তখন গিয়ে 6-এ গিয়ে তার বন্ধু সব সম্পদ পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 7 নাম্বার। এখন মনে করে এমন ব্যক্তি তার কি না এরকম চুক্তিবদ্ধ কোনো বন্ধুও নাই, তখন কি হবে? তখন মৃত ব্যক্তি কর্তৃক সজাত বংশজাত বলে স্বীকৃত ব্যক্তিকে তার অংশ প্রদান করা হবে। ঠিক আছে? এইভাবে যে তার স্বীকারোক্তি দ্বারা এই দ্বিতীয় ব্যক্তির উপর বংশের দাবি প্রতিষ্ঠিত হবে না, আর স্বীকৃতি দানকারী তার সেই স্বীকারোক্তির উপর বহাল থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। যাই হোক, এটা হচ্ছে যে কি, যখন একেবারে তার বন্ধুও থাকবে না, তখন হচ্ছে দেখতে হবে তার জীবনে কোনো দিন সে কখনো বলছিল কিনা যে অমুক হচ্ছে আমার চাচা লাগে, হ্যাঁ, অমুকে আমার ভাতিজা লাগে, অমুকে আমার মামা লাগে, এরকম বলছিল কিনা। এই যে সে নিজে থেকে স্বীকৃতি দিল যে সে আমার মামা, এরকম বলে স্বীকৃতি দেওয়া, এরকম কেউ আছে কিনা, বা এরকম অনেক দূরের কোনো আত্মীয়, চাচার ঘরের, ফুফার ঘরের, মামার ঘরের, খালার ঘরের, চাচার ঘরের, মেয়ের ঘরের, এই সে অমুক অমুক। ঠিক আছে? এরকম দূরের কোনো আত্মীয় যদি থাকে তাহলে সে পাবে। ওই লোকও যদি না থাকে, 7 নাম্বার যদি না থাকে, তখন এসে 8 নাম্বার, অতঃপর সম্পূর্ণ সম্পদের প্রাপক হিসেবে ওসিয়তকৃত ব্যক্তিকে অংশ প্রদান করা হবে। ঠিক আছে? যদি এরাও কেউ না থাকে, তখন 7 নম্বরে গিয়ে সব সম্পদ তার ওসিয়ত অনুযায়ী হয়ে যাবে। সাধারণত এমনিতে ওসিয়ত কার্যকর হয় সকল সম্পদের 3/1 উপর। এটা আমরা সামনে পড়ব যে যদি কোনো ব্যক্তি চায় ওসিয়ত করবে, তখন সে 3/1 বেশি সম্পদ ওসিয়ত করতে পারবে না। মনে করো তোমার বাবার 1 কোটি টাকা আছে, এখন উনি বললো যে না, তোমরা আমার ছেলেমেয়ে তোমরা ঠিকঠাক পড়াশোনা করো না, তোমাদের কোনো সম্পদ দিব না, আমি মরার পরে আমার সব সম্পদ অমুক অমুক জায়গায় দান করে দিবা, তাহলে সেটা উনি বললেও সেটা কার্যকর হবে না। কারণ ইসলামে 3/1 বেশি কি করা যায় না, কোনো সম্পদের মানে কোনো ব্যক্তি তার নিজের সম্পদের 1/3 বেশি ওসিয়ত করতে পারবে না। কিন্তু যখন এই যে 7 পর্যন্ত কেউ থাকবে না, তখন তার জন্য আর এই অংশটা আর কার্যকর না, তখন সে সকল সম্পদ ওসিয়ত হিসেবে দিয়ে দিতে পারবে। যদি এটাও না থাকে যে ওই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো ওসিয়ত করে নাই, তখন গিয়ে 9 নাম্বার পর্যায়ে কি হবে, সকল সম্পদ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ বাইতুল মালে গিয়ে সেটা যুক্ত হবে। ঠিক আছে? এই হলো মালামাল মিরাজ বন্টনের 9টা ধাপ। এইবার আসি আমরা উত্তরাধিকার লাভে অন্তরায়। এখানে আমাদের মনে হয় একটা বিষয় হয়তো বাদ চলে গেছে, না বাদ যায় না, ঠিক আছে আস। আচ্ছা, উত্তরাধিকার লাভে অন্তরায় হচ্ছে 4টা কারণে কোনো মানুষ মানে কোনো ব্যক্তি উত্তরাধিকার পাওয়া থেকে, মিরাজ পাওয়া থেকে বঞ্চিত হয়। একটা হচ্ছে দাসত্ব। এখন এটা পূর্ণাঙ্গ দাস হোক কিংবা অপূর্ণাঙ্গ দাস হোক, ঠিক আছে? যে কোনো ব্যক্তি মারা গেছে কিন্তু তার ছেলে এখন দাস, এখন ওই ছেলে কোনো সম্পদ পাবে না। ঠিক আছে? যেহেতু দাস, কারণ দাসের সকল সম্পদের মালিক হচ্ছে কি, তার মনিব হচ্ছে তার সকল সম্পদের অধিকারী। এরপর হচ্ছে এমন হত্যা যার সাথে কিসাস বা কাফারা ওয়াজিব হয়, যে কেউ কি করছে, হত্যা করছে, হত্যাকারী কি তার বাবার কাছ থেকে তার যারা মানে তার যারা পূর্ববর্তীগণ আছে তাদের কাছ থেকে সম্পদ পাবে কিনা। হত্যাকারী যদি তার হত্যা এমন হত্যা সে করে যেটা দ্বারা কাফারা ওয়াজিব হয়, হ্যাঁ, অথবা কিসাস ওয়াজিব হয়, তাহলে সে সম্পদ পাবে না। আমরা হত্যা সম্পর্কে সামনে আলোচনা করব। 4 নাম্বার হচ্ছে উভয়ের ধর্মের ভিন্নতা। ঠিক আছে? একটা ছেলে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, এখন তার বাবা হিন্দু, ওই হিন্দু বাবা মারা গেলে সে সম্পদ পাবে কিনা। অথবা কোনো লোক সে মুসলমান, তার ছেলে হিন্দু হয়ে গেছে, সে মারা গেলে তার হিন্দু ছেলে সম্পদ পাবে কিনা। এরপরে হচ্ছে উভয়ের রাষ্ট্রের বিভিন্নতা, ভিন্ন ভিন্ন রাষ্ট্রের অবস্থান। আমরা এই 2টা জিনিস পরে ব্যাখ্যা করব। ঠিক আছে? আসো আমরা 3টা জিনিস আমরা ব্যাখ্যা করবো, দাসত্ব ব্যাখ্যা করার কিছু নাই। হত্যার প্রকারভেদ দেখো, হত্যা হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে ইচ্ছাকৃত হত্যা, আরেকটা হচ্ছে কতলে শিভে আমাদ, ইচ্ছাকৃত ন্যায় হত্যা, আরেকটা হচ্ছে কতলে হত ভুল ক্রমে হত্যা, আরেকটা হচ্ছে কতলে কম মাকম হত ভুলের স্থলাভিষিক্ত হত্যা, আরেকটা হচ্ছে কতল বিসাবাব কারণবশত হত্যা। এই 5 রকমের হত্যা হয়। কোনটা কিরকম দেখি। কতলা আমাদ ইচ্ছাকৃত হত্যা, হত্যাকারী ইচ্ছাকৃত হয়ে মারণাস্ত্র কিংবা মারণাস্ত্রের স্থলাভিষিক্ত কোনো কিছু দিয়ে হত্যা করলে, যেমন গুলি করছে অথবা কোনো বড় একটা দাও দিয়ে কি করছে, কোপ মারছে। ঠিক আছে? এইভাবে করে যদি করে, এগুলো হচ্ছে মারণাস্ত্র, এগুলো দিয়ে মারলে মরে যাবে, সবাই জানে। ঠিক আছে? লাঠি দিয়ে মারলে সাধারণত মানুষ মরে না, মরে যাইতে পারে কিন্তু সাধারণত লাঠি দিয়ে মারলে মরে না। গুলি করলে মরে, ধারালো কিছু দিয়ে মারলে মরে। এরকম কিছু দিয়ে যদি মারে ইচ্ছাকৃত হবে, তাহলে সেটা কতলে আমাদ হবে। আর এটার জন্য কি হবে, কিসাস ওয়াজিব হবে। তাহলে কেউ যদি কাউকে এরকম গুলি করে হত্যা করে, ছুরি দিয়ে জবাই করে হত্যা করে, ধারালো কিছু দিয়ে হত্যা করে,
ঠিক আছে, অথবা হচ্ছে মনে করো অনেক ভারী কোনো বস্তু ইচ্ছা করে উপরে ফেলে পিষে মেরে ফেলে ইচ্ছা করে, ঠিক আছে, তাহলে এরকম হত্যার জন্য কি হবে, কিসাস ওয়াজিব হবে। ঠিক আছে, আর এরকম হত্যা যদি কেউ করে তাহলে সেই হত্যাকারী কি পাবে না, তার যারা পূর্ববর্তীগণ আছে তাদের কাছ থেকে ওয়ারিশ সূত্রে মিরাজ সে পাবে না, কোনো সম্পদ সে পাবে না, সেইখান থেকে বঞ্চিত হবে। দ্বিতীয় হচ্ছে কতলে শিবে আহমাদ, ইচ্ছাকৃত ন্যায় হত্যা, যেমন কি প্রাণ সংহার করার উদ্দেশ্যে প্রাণ সংহারক নয় বলে সাধারণ বিবেচিত এমন অস্ত্র দ্বারা হত্যা করাকে কতলে শিবে আহমাদ বলা, যেমন লাঠি, ইট, কঙ্কর। ঠিক আছে, যে কেউ কি করলো, কেউ একজনকে লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেললো। এখন লাঠি দিয়ে মারলে সাধারণত কেউ মরে না, কিন্তু লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেললো, এটা হবে কি, এটা হবে কতলে শিবে আহমাদ। এইবার হচ্ছে কতলে খত, ভুলক্রমে হত্যা। কতলে খত হচ্ছে ওই হত্যা যে হত্যা নিহত ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্য নেই, কিন্তু হঠাৎ অন্য উদ্দেশ্যে ব্যবহৃত কোনো অস্ত্রের আঘাতে কি হয়েছে, নিহত হয়েছে। যেমন শিকারের উদ্দেশ্যে গুলি ছুড়লো, এটা কারো গায়ে লেগে মারা গেল। ঠিক আছে, তুমি এখান থেকে তীর মারছো অথবা গুলি করছো শিকারের গায়ে, কিন্তু শিকারের গায়ে তো লাগেই নাই, সেই গুলি আরেকজনের গায়ে গিয়ে লেগে গেছে। তাহলে তুমি তো ইচ্ছা করে করো না, তুমি হ্যাঁ তুমি তীর ছুটছো একটা জিনিসকে মারার উদ্দেশ্যে, কিন্তু তাকে মারার উদ্দেশ্যে না। যেমন তুমি কি করলা, তুমি নিচ থেকে দাঁড়ায় গাছের থেকে আম পাড়ার জন্য একটা কি মারলা, ইট মারলা, কিন্তু ইটটা আমের গায়ে লাগুক কিংবা না লাগুক সেটা নিচে পড়ে রাস্তায় হেঁটে যাওয়া গাছের নিচে থাকা মানুষের মাথায় পড়ে ওই মানুষটা মারা গেছে, তখন সেটা হবে কি কতলে খত। কতলে কায়েমে মাকাম খত, এটা হচ্ছে ভুলের স্থলাভিষিক্ত হত্যা। যেমন কোনো ঘুমন্ত ব্যক্তি পাশ ফিরতে গিয়ে অপরজনের উপর পতিত হলে ফলে দ্বিতীয় ব্যক্তি নিহত হলো। এটা যদি হয়, যে মনে করো যে তোমাদের বাংলার টিচার রিয়াসাত রানা স্যার ঘুমাইতেছে, ঠিক আছে, তো এমন অবস্থায় ওনার পাশে ঘুমাইতেছে মনে করো তোমাদের সাইফ স্যার কিংবা সাকিব শাহরিয়ার ভাই, ঠিক আছে, এখন দেখা গেল যে উনি ঘুম থেকে পাশ ফিরছে, ফিরে তোমাদের মহামান্য যে রানা স্যারের উপরে গিয়ে পড়লো, এবার তোমাদের রানা স্যার সেখানে মারা গেল, আল্লাহ না করুক। তো এটা যদি হয়, এখানে তো সাইফ স্যারের কোনো দোষই নেই, উনি ঘুমাইতেছিল, এটাকে বলে হচ্ছে কতলে কায়েমে মাকাম খত, যে ভুলের স্থলাভিষিক্ত হত্যা। এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে কতলে কায়েমে মাকাম খত। লাস্টেরটা হচ্ছে কতল বিসাবাব, কারণবশত হত্যা। যে কি কতল বিসাবাব, ওই হত্যাকে বলা হয় যে হত্যায় হত্যাকারী নিজে হত্যা করেনি বা আদৌ হত্যার উদ্দেশ্য ছিল না, কিন্তু কারণবশত হত্যাকারী হিসেবে সাব্যস্ত হয়েছে। যেমন বিশেষ প্রয়োজনে জমিনে কি করছে, গর্ত খুঁড়ে রাখছে, ওই গর্তে পড়ে কোনো লোক কি করছে, মারা গেছে। এটাকে এই হত্যায় কিসাস ওয়াজিব হয় না, কাফারা ওয়াজিব হয় না, কিছুই হয় না। ঠিক আছে, এক্ষেত্রে এগুলো কিছুই হবে না। তাইলে এই পাঁচ প্রকারের মধ্যে প্রথম যেই প্রকার সেটাতে কিসাস ওয়াজিব হয়, ঠিক আছে, যেটা কতলে আহমাদ, ওটাতে কিসাস ওয়াজিব হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রকারে কি হয়, কাফারা ওয়াজিব হয়। হ্যাঁ, কতলে শিবে আহমাদ, কতলে খত, কতলে কায়েমে মাকাম খত, এগুলোর জন্য কাফারা ওয়াজিব হয়। আর পঞ্চম প্রকার হচ্ছে এই হত্যায় কিছুই ওয়াজিব হয় না, যেটা হচ্ছে এই যে কতল বিসাবাব, আর বাকিগুলোতে কাফারা ওয়াজিব হবে। ঠিক আছে, তাহলে এই হত্যা তারা আমরা কি দেখছিলাম, যে এমন হত্যা যেটার কারণে কাফারা কিংবা কিসাস ওয়াজিব হয়, এরকম যদি হত্যা কেউ করে তাহলে সে ওয়ারিশ পাবে না। এবার আসে কাফারাতুল কতল, হত্যার কাফারা কি? হত্যার কাফারা হলো একজন মুসলমানকে দেশকে আজাদ করা, আর তা সম্ভব না হলে ক্রমাগত বিরামহীনভাবে 60টি রোজা রাখা। এই কাফারা তখন ওয়াজিব হবে যখন হত্যাকারী প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হবে এবং হত্যা অন্যায়ভাবে অনধিকারে সংঘটিত হবে। কোনো পিতা, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো, কোনো পিতা যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃত স্বীয় পুত্রকে হত্যা করার কারণে শরীয়তের দৃষ্টিতে পিতার উপর কিসাস ওয়াজিব হবে না। বাবা যদি তার ছেলে মেরে ফেলে, বাবা যদি ইচ্ছা করে তার ছেলেকে মেরে ফেলে, তাহলে কিন্তু বাবার উপরে কিসাস ওয়াজিব হবে না। ঠিক আছে, কারণ আল্লাহ রাসূল বলছেন যে লা ইউকতালুল ওয়ালিদু বিওয়ালাদিহি ওয়ালা সাইয়্যিদুন বিআবদিহি, অর্থাৎ পুত্র হত্যার কারণে পিতাকে, দাসের হত্যার কারণে মনিবকে হত্যা করা হবে না। কিন্তু যেহেতু মূলত এই হত্যা কিসাসযোগ্য অপরাধ, সেই হিসেবে পিতার নিহত পুত্রের সম্পদের অধিকারী হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আসো ইখতিলাফুদ দ্বীনাইন, ধর্মের ভিন্নতা, এটার ব্যাখ্যা। যে দিন শব্দের অর্থ ধর্ম, একবচন আদিয়ান, একবচন বহুবচন আদিয়ান। মিরাজ লাভের তৃতীয় অন্তরায় হচ্ছে ধর্মের ভিন্নতা। যেমন মৃত ব্যক্তি মুসলমান, ওয়ারিশ কাফের, অথবা মৃত ব্যক্তি কাফের কিন্তু ওয়ারিশ মুসলমান, এই অবস্থায় মিরাসি সত্য হতে সে বঞ্চিত হবে, কারণ পবিত্র কোরআনে বর্ণিত আছে ওকে ওয়ালা ইয়াজআলুল্লাহুল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আচ্ছা, এবার আসলে ইখতিলাফুদ দারাইন, এটা বর্তমান যে প্রেক্ষাপট, দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা আসলে অতটা কার্যকর না। এটা আগের সময় কার্যকর ছিল। কি সেটা, যে রাষ্ট্রের ভিন্নতা শুধু অমুসলিমের ক্ষেত্রে অন্তরে সৃষ্টি করবে, মুসলমানের বেলায় না। যেমন যদি কোনো মুসলমান ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দারুল হার্ব তথা অমুসলিম দেশে গমন করে এবং সেখানে মৃত্যুবরণ করে, তাহলে দারুল ইসলাম তথা মুসলিম দেশে বসবাসকারী তার উত্তরাধিকারীগণ তার সম্পদের ওয়ারিশ হবে। কিন্তু দারুল হার্বের কাফের যদি দারুল ইসলামে, কাফেরের পরিত্যক্ত সম্পদের অধিকারী হবে না। তবে এটা বর্তমানে আসলে এটা ওইভাবে কার্যকর না। বর্তমানে মনে করে কেউ ভারতে থাকে,
কোনো মুসলমান বাংলাদেশের লোক সে ভারতে থাকে, সেখানে তার জায়গা জমি আছে। এখন ওয়ারিশ তো কেউ না ভারতে মানে সে যাইতে পারতেছে না, এখন সেটা চাইলে সে জমি দাবি করতে পারবে না। তবে এখন উপায় আছে, কি উপায়, যে ভারতে যদি কেউ ওই জমিটা বিক্রি করে দেয়, যে পরিমাণ টাকা হয় সেই টাকাটা যদি দেশে পাঠায় দেয়, তখন এখানে লোকেরা সেটা কি করতে পারবে, ভোগ করতে পারবে। এটা এখন অতটা কার্যকর না। এইবার আসো আমরা কিছু জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে সম্পর্কিত হক সমূহ। কয়েকটা হক আছে, সেগুলো কি? যে হানাফি আলেমদের মধ্যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পর্কের সাথে ধারাবাহিকভাবে 4টা হক আছে। এই 4টা ধারাবাহিকভাবে একটার পর একটা, তুমি মানে এলোমেলো ভাবে করলে হবে না। এখানে যে সিরিয়ালে দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী 4টা, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কোন ব্যক্তি মারা গেলে তার সম্পদ থেকে কোনো প্রকার অপব্যয় এবং কার্পণ্য ছাড়া তার কাফন এবং দাফন কার্য সম্পাদন করতে হবে। এরপরে তার অবশিষ্ট সম্পদ অথবা অর্থাৎ কি দাফন কাফন করার পরে যে টাকা বাকি আছে, যে সম্পদ বাকি আছে, সেই সম্পদ দিয়ে কি করতে হবে, তার ঋণ পরিশোধ করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে ঋণ পরিশোধের পরে যে টাকা বাকি থাকবে সেটার 1/3 হতে তার ওসিয়ত পূরণ করা হবে। দেখছো, বলছিলাম না যে ওসিয়ত 1/3 উপর কার্যকর হয়, সকল সম্পদের উপর ওসিয়ত কার্যকর হয় না। 4 নাম্বার হচ্ছে তার অবশিষ্ট সম্পদকে তার ওয়ারিসদের মধ্যে কিতাবুল্লাহ, সুন্নত রাসূল এবং ইজমা উম্মতের সিদ্ধান্ত মোতাবেক বন্টন করা। তাহলে মনে করো কোনো একজন ব্যক্তি সে কি করে গেছে, সে 10,000 টাকা রেখে গেছে, ঠিক আছে? 10,000 টাকা রেখে গেছে। এবার প্রথমে 10,000 টাকা থেকে তার দাফন কাফন করতে হবে। দাফন কাফনে মনে করো খরচ হয়েছে কত, দাফন কাফনে মনে করো খরচ হয়েছে তোমার 2,000 টাকা। 2,000 টাকা খরচ হয়, এখন তার কাছে আছে আর 8,000 টাকা, ঠিক আছে? এবার মনে করো সে ঋণ নিছিল, তার কাছে লোকেরা পায় 3,000 টাকা, সরি 2,000 টাকা। এখন তার কাছে আছে কত, 6,000 টাকা আছে। ওইটা 2 হবে না, 2,000 টাকা ঋণ পরিশোধ করার পর তার কাছে এখন টাকা আছে 6,000 টাকা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দাফন কাফন। এরপরে হচ্ছে ঋণ পরিশোধ। এইবার সে মনে করো ওসিয়ত করে গেছিল, ওসিয়ত অনুযায়ী কি হবে, তার এই সম্পদ থেকে 1/3 ওসিয়ত হবে। তাহলে দেখো 6,000 1/3 হচ্ছে কত, 3/1, 2,000 টাকা ওসিয়ত হবে। এবার আছে আর কত, 4,000 টাকা। এটা হচ্ছে ওসিয়ত। ঠিক আছে? এইবার বাকি যে টাকা, এই টাকাটা কি হবে, এই টাকাটা সমস্ত যারা ওয়ারিশ আছে সেই ওয়ারিশদের মধ্যে বন্টন করে দিতে হবে, ঠিক আছে? আগে কি করা যাবে না, আগে যা টাকা সব নিয়ে টানাটানি করে সবাই নিয়ে নেওয়া যাবে না, আগে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো সম্পাদন করার পরে গিয়ে এরপর টাকা। এখন জিজ্ঞেস করতে পারে তাহলে কি মৃত ব্যক্তির টাকা দিয়ে দাফন কাফন করা যাবে না? হ্যাঁ যাবে, হ্যাঁ সরি, মৃত ব্যক্তির টাকার বাইরে কেউ যদি চায় যে না আমার বাপ মারা গেছে আমি নিজের টাকা দিয়ে এটা করে দিব, অবশ্যই করা যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা, এইবার আমরা আমাদের মূল আলোচনার মধ্যে ঢুকি। ফারায়েজে নির্ধারিত অংশ ও তার অধিকারীগণের পরিচিতি। কোরআনে মোট কয়টা অংশ আছে? মোট 6টা অংশের কথা বলা আছে। ফারায়েজে এই 6টা অংশ অনুযায়ী সবাই সম্পদ পায়, যা সম্পদ পায় এই 6টার মধ্যে, এই 6টার বাইরে সম্পদ পায় না। শুধু আসবারা এই 6টার হিসাবের বাইরে সম্পদ পায়। তা আসহাবুল ফুরুজ যারা আছে ওরাই হচ্ছে এই 6 ভাবে সম্পদ পায়। কি কি? একটা হচ্ছে অর্ধাংশ, অর্ধেক, নিসফ, কোরআনে যেটা বলা হয়েছে ওয়ালাকুম নিসফুম মা তারাক। 1/4, 4/1, কোরআনে বলা হয়েছে ওয়ালা হুন্নার রুবা। 1/8, 8/1, কোরআনে বলা হয়েছে কি ফালাহুন্না সুমুন। 2/3, 3/2, আল্লাহ বলছে কি এই যে ফালাহুন্না সুলুসা মা তারাক। 1/3, 3/1, আল্লাহ কি বলছে ফালি উম্মিহি সুলুস। 1/6, 6/1, তাহলে কি যে ওয়ালি আবাওয়াই হিলিকুল্লি ওয়াহিদি মিনহুমা সুদুস। এই 6টা অংশের কথা কোরআনে বলা হয়েছে। এই 6টা অংশের ভিত্তিতে কি হবে, সবাইকে সম্পদ দেওয়া হবে আসহাবুল ফুরুজদেরকে। তাহলে দেখো এই অংশগুলো কারা কারা পাবে, এরা পাবে হচ্ছে 12 শ্রেণীর লোক পাবে। এই 12 শ্রেণীর লোকের মধ্যে 4 জন হচ্ছে পুরুষ আর 8 জন হচ্ছে নারী বা মহিলা। পুরুষ 4 জন কে কে? পিতা, প্রকৃত দাদা মানে কি পিতার পিতা। এখানে প্রকৃত দাদার বলার কারণ হচ্ছে যে আরবিতে জাদ শব্দের অর্থ কি হয়, নানাও হয় এবং দাদাও হয়, ঠিক আছে? এখন নানা কি পাবে না, সম্পদ পাবে না, দাদা পাবে। অর্থাৎ কি মায়ের বাবা কোনো সম্পদ পাবে না, বাবার বাবা পাবে। এখন আরবিতে একই শব্দের 2টা অর্থ, তাই এখানে উল্লেখ করে দিয়েছিল কি আলজাদ্দু সাহি। ইংরেজিতেও কিন্তু গ্র্যান্ডফাদার বলতে কি দাদা নানা দুজনকে বোঝায়। আমরা বাংলায় আমরা দুজনকে আলাদা আলাদা শব্দ দিয়ে বলি, ঠিক আছে? বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় ভাই মানে কি যে পিতা ভিন্ন, ঠিক আছে? বৈপিত্রীয় ভাই পিতা ভিন্ন মানে কি
মা এক, ঠিক আছে? মনে করো তোমার মায়ের কি হয়েছিল, আগে একটা বিয়ে হয়েছিল, ঠিক আছে, সেখানে সংসার আছে, তো ওইটা তোমার সৎ ভাই। এখন তোমাদের মা এক কিন্তু বাবা ভিন্ন, ঠিক আছে? এরপরে স্বামী, এরপরে নারীদের মধ্যে যে 8 জন তারা কি স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা বা পৌত্রী বা নাতনি, এটা যত নিচের দিকে যাক, কন্যার কন্যা, তার কন্যা, তার কন্যা, ঠিক আছে? সহোদরা বোন মানে আপন বোন, বৈমাতৃয় বোন মানে কি, মানে মা ভিন্ন পিতা এক, ঠিক আছে? বৈপিত্রীয় বোন মানে হচ্ছে কি পিতা ভিন্ন মা এক। এই যে আগেরটা ছিল বৈপিত্রীয় ভাই, এটা বৈপিত্রীয় বোন, পিত্রেই হয়ে গেছে, এটা হবে না, ঠিক আছে? এরপরে মাতা, মা প্রকৃত দাদি নানি, ঠিক আছে? দাদি নানি এখানে হচ্ছে কি তোমার বাবার মা আর মায়ের মা দুজনই পাবে, ঠিক আছে? তাহলে এখানে প্রকৃত কেন বললো? এখানে হচ্ছে তিনি হলেন ওই দাদি যার মাঝে ও মৃত ব্যক্তির মাঝে সম্পর্ক স্থাপনে কোনো জাদ্দে ফাসেদ অর্থাৎ নানা মধ্যস্থ হয় না। মনে করো যে তোমার নানা একাধিক বিয়ে করছিল, ঠিক আছে? এখন তোমার আপন যে নানি তিনি আর বেঁচে নাই, এখন তোমার নানার আরেক যে ওয়াইফ সেটাও তো তোমার কি নানি লাগে, কিন্তু আপন নানি তো আর না। তাহলে ওই নানির সাথে তোমার কোনো সম্পর্কই নেই, কিন্তু নানার কারণে সম্পর্ক স্থাপিত হচ্ছে, এরকম যদি হয় তাহলে সেও কোনো কি পাবে না, সম্পদ পাবে না, তোমার আসল যিনি দাদি নানি তারা পাবে, ঠিক আছে? যাই হোক, তো এবার আসো আমরা আমাদের যে 12 জন আছে, যে 12 জনের কথা আমরা বলছিলাম যে 12 শ্রেণীর লোক, এই 12 শ্রেণীর এই যে 6টা অংশ কে কখন কোন অংশ পাবে এটাকে অবস্থা বলে। যে 12 শ্রেণীর লোকেরা, এই 12 শ্রেণীর লোকেরা কখন কোন পরিস্থিতিতে কোন সিচুয়েশনে কত অংশ করে সম্পদ পাবে, এই জিনিসগুলো আসলে এই অবস্থার মধ্যে আলোচনা করা হয়েছে, যেটাকে আমরা ফারায়েজের পরিভাষায় আহওয়াল বলি, ঠিক আছে? তো আমরা আহওয়ালগুলো দেখি। প্রথম হচ্ছে পিতার অবস্থা। পিতার অবস্থা হচ্ছে 3টা। পিতার 3 অবস্থায় 3টা অংশ পায়, 3 রকমের অংশ পায়। একটা হচ্ছে যে শুধুমাত্র নির্ধারিত অংশ, আর সেটা হচ্ছে কি 6-এর 1। আর এটা কখন পাবে পিতা? যখন মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, প্রপৌত্র এরা কেউ, হ্যাঁ, এরা যখন থাকবে, জীবিত থাকবে, তখন তিনি এই অংশটা পাবে। যেমন দেখো যে একজন লোক মারা গেছে, তার পিতা, ঠিক আছে, জীবিত কারো পিতা না, যে মৃত ব্যক্তি, আমরা সবসময় মনে রাখবো ফারায়েজে যত সম্পর্কের কথা বলা হবে, দাদা কার দাদা, এটা মৃত ব্যক্তির দাদা, পিতা কার পিতা, মৃত ব্যক্তির পিতা, ঠিক আছে? এখন মৃত ব্যক্তি যদি তোমার বাবা হয়, তোমার বাবার পিতাকে, তোমার বাবার দাদাকে, তোমার নিজের দাদা না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে আমাদের। আর পুত্র মানে হচ্ছে তুমি, ঠিক আছে? যাই হোক, এখন মৃত ব্যক্তি, হ্যাঁ, তিনি মারা গেলেন, তার কে কে জীবিত আছে? তার পিতা আছে আর পুত্র আছে। আমরা এখন থেকে এখন বলে রাখি, আমাদের পুত্র হয় হচ্ছে কি, পুত্র হচ্ছে আসবা হয়। তাহলে পুত্রকে আমরা আসবা ধরলাম। পুত্র কেন আসবা, এটা আমরা আসবার আলোচনা করবো, তখন ব্যাখ্যা করবো, এখন টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আর দেখো পিতা, পিতা পাবে কত? 6-এর 1, যেহেতু পুত্র জীবিত আছে। এই যেখানে বলে দিলাম যে পুত্র থাকা অবস্থায় পিতা কত পাবে? 6-এর 1 পাবে। আর এখন আমাদের মাসালা হবে কত? মাসালা হবে হচ্ছে 6। এই যে পিতা 6-এর 1, 6 দিয়ে 6কে ভাগ করা 1, আর বাকি আছে 5। এই তো শেষ, ভাগ হয়ে গেল মোট 5, ঠিক আছে? শেষ। এটা গেলো প্রথম অবস্থা। তাহলে যখন কি থাকবে, পুত্র, পৌত্র, প্রপৌত্ররা যখন থাকবে, তখন 6-এর 1 পাবে। দ্বিতীয় অবস্থা আসো যে কি, যে একসাথে নির্ধারিত অংশ পাবে, মানে 6-এর 1ও পাবে এবং আসবাও হবে, ঠিক আছে? এরকম হবে কখন, মানে পিতা একটা অবস্থায় গিয়ে 6-এর 1 যে নির্ধারিত অংশ কোরআনে দেওয়া আছে এটাও পাবে এবং সে আসবাও হবে। এটা কখন হবে? যখন মৃত ব্যক্তির কন্যা, পৌত্রী, প্রপৌত্রী এরা যখন ওয়ারিশ থাকবে, তখন পিতা এরকম কি ডাবল পাবে। যেমন দেখো যে কন্যা পায় হচ্ছে অর্ধেক, সামনে আলোচনা আসবে কন্যার। আর পিতা যেহেতু এখানে কি নাই, পুত্র নাই, কন্যা আছে, তাই পিতা এখানে কি পাবে? 6-এর 1 প্লাস আসবা। একটা জিনিস মনে রাখবা, ফারায়েজ যদি শিখতে চাও, ফারায়েজ ভালো মতো পারতে হইলে অবস্থাগুলো 12 শ্রেণীর যে লোকেরা তাদের সবগুলো অবস্থা একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে, বলার সাথে সাথে মনে থাকতে হবে যে অমুকের এই অবস্থা, অমুকের এই অবস্থা, তা না হলে তুমি অঙ্ক পারবা না। আর যদি তোমার ঠোঁটের আগায় না থাকে, তোমার মাথায় থাকে যে না একটু মনে করে করে বের করতে পারি, তাও সমস্যা, একটু দেরি হবে। কিন্তু তুমি যদি অবস্থা না শিখো, অবস্থা না শিখে তুমি ফারায়েজ কখনোই পারবা না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এই জন্য ফারায়েজ পারতে হইলে শিখতে হইলে অবশ্যই অবস্থাগুলো মুখস্থ করতে হবে। অবস্থা মুখস্থ না করলে তুমি ফারায়েজ পারবা না, একেবারে গ্যারান্টি দিয়ে বলে দেবো আমি। অবস্থা মুখস্থ না করে আজ পর্যন্ত কেউ ফারায়েজ শিখতে পারে নাই, ঠিক আছে? এটা অনেকটা তোমার অঙ্কের সূত্রের মতো, ঠিক আছে? সূত্র যদি তুমি না জানো, সূত্র ছাড়া তুমি অঙ্ক কি করতে পারবে না, সমাধান তুমি করতে পারবা না, ঠিক আছে? তখন তোমার অঙ্ক মুখস্থ করা লাগবে। এখানে তোমার তাই তো মুখস্থ করা লাগবে, তুমি বুঝে শুনে করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক,
এবার আমরা আসি, দেখো যে পিতা হচ্ছে কত 6-1 আর কন্যা হচ্ছে কত 2-1, তাহলে মাসালা হবে কত আমাদের? মাসালা হবে 6। মাসালা যদি 6 হয় তাহলে কন্যা পাবে হচ্ছে অর্ধেক মানে 3, আর পিতা 6-1 মানে 1। তাহলে দেখো 3-1 4 হয়েছে, যেহেতু উনি আসবাও তাই বাকি যেটুকু আছে 2, এই 2 উনি পেয়ে যাবে। তাহলে উনি 3, সে 3, মোট 6। ঠিক আছে, এখানে ভুলে 5 দিয়েছিলাম, 6 হবে। ঠিক আছে, আর সর্বশেষ যেটা অবস্থা সেটা হচ্ছে কেবল আসবা হবে। এটা কখন হবে? যখন মৃত ব্যক্তির কোনো সন্তান থাকবে না। খেয়াল করবে, মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে, পুত্র সন্তান ও অর্ধস্তন কোনো ওয়ারিশ না থাকে, তখন পিতা আসবা হিসেবে সব সম্পদ পেয়ে যাবে। তাহলে আমরা দেখি এখানে উদাহরণে, দেখো যে পিতা আছে মাতা আছে, এখানে কিন্তু কোনো সন্তান নাই, কোনো নাতি নাতকর নাই, কিছু নাই। তাহলে এখানে আমরা অঙ্কটা কিভাবে করব? ঠিক আছে, এখানে যেহেতু পিতার সাথে আর কেউ নাই, তাইলে পিতা হচ্ছে এখানে কি আসবা। ঠিক আছে, পিতা হচ্ছে এখানে আসবা, আর এখানে আমাদের কি আছে? মাতা আছে। মায়ের যে অবস্থা সেটা যখন আমরা দেখবো, ওইখানে যদি সন্তান না থাকে, সন্তান সন্ততি কেউ না থাকলে তখন গিয়ে মা পাবে হচ্ছে আমাদের 3-1। তাহলে আমাদের এখানে মাসালা হচ্ছে কত? মাসালা হচ্ছে 3, মা পাচ্ছে 1, বাকি 2 হচ্ছে পিতা। তাহলে মোট 3। সহজ কিন্তু। ঠিক আছে, এরপর আমরা সামনে আগাই। দাদার অবস্থা, দাদার অবস্থা কি পিতার অবস্থান নেয়, শুধু 4টি মাসালা এর ব্যতিক্রম হয়। ঠিক আছে, আর পিতার বর্তমানে দাদা বঞ্চিত হবে, কেননা মৃত ব্যক্তির সাথে দাদার আত্মীয়তার বন্ধনে পিতাই মূল যোগসূত্র। তাহলে পিতা যদি থাকে তাহলে দাদা আর কিছুই পাবে না। আর সব অবস্থায় পিতা আর দাদা একদম সেম, কয়েকটা অবস্থায় ভিন্ন হয়, এটা আমরা ইনশাল্লাহ পরে আলাদা সময় আলোচনা করে নেব। ঠিক আছে, এখানে আসো যে বৈপিত্রীয় ভাই বোনদের অবস্থা। এখানে ভাই বোন একসাথে আলোচনা করে ফেলছে। ঠিক আছে, তার মানে মহিলাদের এখানে বোনের অবস্থা আলাদা আলোচনা করা হবে না। তাই গেলে বৈপিত্রীয় ভাই বোনদের অবস্থা হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে বৈপিত্রীয় ভাই বোন যদি একজন হয়, যে কোনো একজন হয় বৈপিত্রীয় ভাই কিংবা বোন, ঠিক আছে, একজন হইলে সে পাবে কত? সে পাবে 6-1। যেমন উদাহরণ যদি আমরা দেখি, এখানে কি আছে? এখানে আমাদের সাথে মাতা আছে, এরপরে বৈপিত্রীয় একজন আমি খালি রাখছি, যে ভাইও হইতে পারে বোনও হইতে পারে। ঠিক আছে, ভাই অথবা বোন। এখানে ভাই এবং বোন তারা একই হুকুম হবে। সাধারণত সব ক্ষেত্রে কি দেখি আমরা? সাধারণত আমরা দেখি হচ্ছে বৈপিত্রী মানে ভাই বোন, যদি ভাই বোন হয় তাহলে ভাইয়ের এক হুকুম হয়, বোনের আরেক হুকুম হয়। কিন্তু এই জায়গায় এসে নারী হোক পুরুষ হোক ভাই বোন কি হবে? একই রকমই পাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা তাহলে দেখি এখানে আমাদের বিষয়টা কিরকম হবে। যেহেতু কোনো সন্তান সন্ততি কেউ নাই, তাহলে এখানে মাতা আছে, মাতা পাবে হচ্ছে 3-1। ঠিক আছে, অনেকগুলো কল আসতেছে কোনো ব্যাপার। আচ্ছা, মাথা পাবে হচ্ছে আমাদের এখানে 3-1। এরপরে বৈপিত্রীয় ভাই অথবা বোন যেহেতু একজন আছে, তাহলে সে পাবে কত? সে পাবে হচ্ছে 6-1। আর চাচা এখানে কি হবে? চাচা এখানে আসবা হবে। ঠিক আছে, আচ্ছা, আসবা হওয়ার বিষয়টা আমরা ইনশাল্লাহ পরে ক্লাস আলোচনা করব। তাহলে আমরা দেখি এখানে 6 আছে, 3 আছে, মাসালা হবে হচ্ছে 6। তাহলে এখানে 1, এখানে 2, 2 আর 1-এ 3, আর বাকি যে 3 আছে এই 3 পাবে হচ্ছে চাচা। তাহলে হয়ে গেল আমাদের মোট 6। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমাদের দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় যে অবস্থা সেটা হচ্ছে যে বৈপিত্রীয় ভাই বোন যদি কি হয়? 2 বা ততোধিক হয়, তাহলে সবাই কি পাবে? 3-1 পাবে। এখানে এক জিনিস লেখা আছে যে বৈপিত্রীয় ভাই বোন, হ্যাঁ, ভাইগণ এবং বোনগণ মিরাজ বন্টন এবং অংশ লাভের ক্ষেত্রে কি হবে? সমান হবে। এটা হচ্ছে ওদের ব্যতিক্রমী একটা বিষয়, তাই এটা তোমাদের লিখে দিতে হবে অবস্থার মধ্যে। তাহলে আমরা দেখি যে মাতা আছে, বৈপিত্রীয় ভাই বোন আছে 2 জন, আর চাচা আছে। তাহলে মাতা পাবে কত? 6-1। বৈপিত্রীয় ভাই বোন 2 জন মিলে পাবে 3-1। চাচা পাবে হচ্ছে, চাচা হচ্ছে আসবা। তাহলে মাসালা আগেরটার মতোই, মাসালা হচ্ছে আমাদের 6। তাহলে এখানে হবে 1, এখানে হবে হচ্ছে কত? 3 × 6 2, আর এখানে হবে 3। তাহলে
এই 1 এখানে আসছে, এই 2 দুজনের মধ্যে 1 1 করে ভাগ হয়ে যাবে, আর এই 3 মোট 6। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার আসো তৃতীয় অবস্থা, যে মৃত ব্যক্তির সন্তান সন্ততি এবং পুত্রের সন্তান সন্ততি ইত্যাদি অধস্তনের বর্তমানে এবং পিতা ও দাদার বর্তমানে বৈপিত্রীয় ভাই বোনগণ সর্বসম্মতিক্রমে উত্তরাধিকার থেকে কি হবে? বঞ্চিত হবে। ঠিক আছে, যদি পিতা থাকে অথবা যদি শুধু পুত্র থাকে অথবা পুত্রের পুত্র থাকে, এরা থাকলে কি হয়ে যাবে? বৈপিত্রীয় ভাই বোন বঞ্চিত হবে। যেমন এখানে দেখো, পুত্র আছে, পুত্র হচ্ছে কি আসবা। পিতা আছে, পিতার অবস্থাটা কি? এখানে কোন অবস্থা আসছে পিতার? এখানে পিতার যেটা প্রথম অবস্থা, যে পুত্রের বর্তমানে পিতা পাবে শুধু 6/1। ঠিক আছে, এবার বুঝতে পারছো বিষয়গুলো কিভাবে কাজে লাগে। এখানে তো পিতার অবস্থা কোথাও লেখা নাই, তুমি ওই যে আগে যে অবস্থা মুখস্থ করছিলা, এইটা তোমার মনে থাকলে, মাথায় থাকলে, তখন তুমি এই জায়গায় এসে তোমার মনে পড়বে, আরে আসলে তো পিতা এখানে পুত্র আছে, তাহলে পুত্রের সাথে পিতা 6/1 পায়। আর বৈপিত্রের ভাই বোন যেহেতু পুত্র আছে পিতা আছে, সে কি হবে? সে এখানে মাহরুম হবে, মানে কি? বঞ্চিত হবে, সে এখানে কিছুই পাবে না। ঠিক আছে, তাহলে এখানে মাসালা হবে হচ্ছে 6, এখানে 1, এদের 0, আর বাকি 5 হচ্ছে পুত্র। তাহলে মোট 6। এইবার আসো স্বামীর অবস্থা। স্বামীর অবস্থা হচ্ছে দুইটা। এক হচ্ছে যদি স্ত্রীর সন্তান সন্ততি অথবা অরুসন কেউ না থাকে, তাহলে স্বামী অর্ধেক পাবে। কি আছে, স্বামী হাজব্যান্ড ওয়াইফ দুজন ছিল, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি ছিল না, এরকম হইলে, সরি, মারা গেছে তো কে? স্বামী মারা গেছে, যার অবস্থা মানে কি? সে মারা গেছে। ঠিক আছে, সরি, যার অবস্থা সে না, এই যে স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা গেছে, আর স্বামী কি পাবে? ঠিক আছে, বিষয়টা এরকম, স্ত্রী মারা গেছে, স্বামী কি পাবে? তাহলে স্ত্রীর কোনো সন্তান সন্ততি ছিল না, এখন স্বামী কি পাবে? স্বামী তখন অর্ধেক পাবে। ঠিক আছে, আর এখানে কে আছে? পিতা আছে। পিতা এখানে কত পায়? পিতা হচ্ছে, দেখো তো এখানে, এখানে যেহেতু কি নাই, এখানে হচ্ছে পুত্র সন্তান নাই, পুত্র সন্তান হইলে 6/1 পাইতো, কন্যা সন্তান নাই, তাইলে কত পাইতো? 6/1 প্লাস আসবা হইতো, এগুলো কিছুই যেহেতু নাই, তাই এখানে পিতা এখানে আসবা হয়ে যাবে। তাইলে মাসালা হচ্ছে 2, ও হচ্ছে 1, পিতা হচ্ছে 1, মোট 2। ঠিক আছে, এইবার আসো যদি স্ত্রীর সন্তান সন্ততি কেউ থাকে, তাহলে স্বামী পাবে কত? 4/1। আগেরটা ছিল সন্তান না থাকলে অর্ধেক, সন্তান থাকলে 4/1। ঠিক আছে, তাহলে দেখো স্বামী হচ্ছে এখানে কত? 4/1 পাবে। পুত্র হচ্ছে কি? আসবা। আর পিতা কত এখানে? যেহেতু পুত্র আছে, পিতা হচ্ছে 6/1। ঠিক আছে, পুত্র হচ্ছে এখানে 6/1। তাহলে আমাদের এখানে মাসালা কত হবে? এখানে আমাদের মাসালা হবে হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 3 × 12, 6 × 12, আর 3 দিয়ে হচ্ছে 5, আর বাকি আছে 7। তাহলে মোট হচ্ছে আমাদের 12। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখি স্ত্রীদের অবস্থা কি হবে। স্ত্রীদের অবস্থা সম্পূর্ণ স্বামীদের কি বিপরীত, কারণ আমরা জানি আল্লাহ বলছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটা ভাই বোনদের ক্ষেত্রে যেরকম প্রযোজ্য হয়, হ্যাঁ, এরপর হচ্ছে পুত্র কন্যার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য হয়, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও সেরকম কি প্রযোজ্য হয়। তুমি দেখবা যে সন্তান সন্ততি না থাকলে স্ত্রী পাচ্ছে কত? 4/1। তাহলে এটা কিন্তু কি স্বামীর অর্ধেক। স্বামী এই অবস্থা, স্বামী পায় 1.5, হাফ, আর স্ত্রী পাচ্ছে 4/1। ঠিক আছে, আর এখানে 8/1, যদি সন্তান সন্ততি থাকে তাহলে 8/1, আর স্বামীর জন্য সেটা ছিল 4/1। দেখছো, স্ত্রী কিন্তু অর্ধেক পাচ্ছে। ফারায়েজ হচ্ছে একটা কি, মানে এটা হচ্ছে ওহির একটা জ্ঞান। ঠিক আছে, অলৌকিক একটা জ্ঞান। এটা তুমি মানে যতভাবে যে অবস্থা এটা হোক, যে বিষয়টা অঙ্ক দেখবে শেষে কি মিলে গেছে। তাহলে দেখি আমরা যে কি আছে, স্বামীর সন্তান সন্ততি যেহেতু আছে নাই, তাহলে স্ত্রী এখানে কত পাবে? স্ত্রী এখানে 4/1 পাবে, আর পিতা হচ্ছে এখানে আসবা। ঠিক আছে, মাসালা হচ্ছে 4, স্ত্রী 1, পিতা 3, মোট 4। এখানে দেখো, এখানে যেহেতু স্ত্রী আছে, সন্তান আছে, সন্তান থাকার কারণে স্ত্রী পাবে হচ্ছে কত? 8/1। পিতা হচ্ছে 6/1, পুত্র হচ্ছে কি? আসবা। মাসালা কত? মাসালা হচ্ছে 24। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, মাসালা কিভাবে বের করি? মাসালা বের করার একটা সংক্ষিপ্ত, আচ্ছা আজকে দেরি না করি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে মাসালা কিভাবে বের করতে হয় সংক্ষেপে একদম বুঝাই দেব। ঠিক আছে, আচ্ছা,
এখানে শর্ট করে বুঝাই দিই। দেখো আমাদের যে 6টা অংশ সেগুলো কি কি? সেগুলো ছিল হচ্ছে তোমার নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। ঠিক আছে, এগুলো এটা ছিল আমাদের। তাহলে এখানে দেখো উপরের সারিতে 2, 4, 8, নিচের সারিতে 3 আর 6। একদম সংক্ষেপ শর্টকাট টেকনিক। যদি আচ্ছা এই টেকনিকে পড়ে যায়, আগে হচ্ছে এখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো যে লসাগু, সেই লসাগু হচ্ছে মাসালা। এটা হলো 1 নম্বর উত্তর। আর একটা তাৎক্ষণিক উত্তর বের করার জন্য একেবারে মুখে মুখে, সেটা কি? যদি শুধু উপরে সংখ্যাগুলো থাকে 2, 4, 8, তাহলে যেটা সর্বোচ্চ, তাহলে মাসালা হচ্ছে কি সর্বোচ্চ। যেমন দেখো এই যে এখানে না, এখানে 4 আর 6, 4 আর 6 না, কোন জায়গায় জানি ছিল, এই যে এখানে, এটা তো নিচের সারিটা, একটাও যায় না এখন পর্যন্ত। আচ্ছা এখন পর্যন্ত মনে একটাও যায় না, সামনে হয়তো আসবে। আচ্ছা সামনে হয়তো আসবে। আচ্ছা যদি শুধু উপরের সারিগুলো থাকে তাহলে কি সর্বোচ্চ সংখ্যাটা মাসালা হয়ে যাবে। আর যদি শুধু নিচের সারিগুলো হয় তাহলেও কি সর্বোচ্চটা, শুধু নিচের সারি হলে সর্বোচ্চটা। আর যদি 2 সারি মিক্স হয়, 2 সারি মিক্স হইলে উপরের সর্বোচ্চর সাথে 3 গুণ। 2 সারি যদি মিক্স হয়, 2 সারি মিক্স হইলে সর্বোচ্চ গুণ 3। যেমন ধরো আমরা এখানে 24 নিছি, এই যে এখানে 8 হচ্ছে সর্বোচ্চ, 8-এর সাথে আমরা 3 গুণ করে 24 করে দিছি। ঠিক আছে, এটা সামনে হয়তো কোনো অঙ্ক এরকম আমরা পাইতে পারি, তখন এটা দেখবা কিভাবে মিলে যায়। ঠিক আছে, আচ্ছা তাইলে এখানে দেখো 3 8 24, 4 6 24, 4 3 কত হয় 7, আর বাকি আছে কত 17। তাহলে মোট 24। ঠিক আছে, এবার আসো ঔরসজাত কন্যাদের অবস্থা। ঔরসজাত কন্যা অবস্থা হচ্ছে 3টা। যদি একজন হয় তাহলে পাবে কত অর্ধেক। যেমন দেখো পিতা আছে আর কন্যা আছে, এটা কিন্তু আমরা আগে একবার করে ফেলছি। একদম পিতা যেটা দ্বিতীয় অবস্থা, এই যে দেখো এই যে পিতা দ্বিতীয় অবস্থা, এটাই সেটা। তাহলে এটা দেরি না করে একই অঙ্ক, কিন্তু পিতা আর কন্যা ঠিক আছে একই জিনিস। এখানে দেখো ঔরসজাত কন্যা সে অর্ধেক পাইছে, একজন যেহেতু সে অর্ধেক বলছিলাম, কিন্তু এই যে অর্ধেক পায় কেন সেটা সামনে ব্যাখ্যা করব। কন্যা একজন, তাই এখানে অর্ধেক পাইছে। পিতা হচ্ছে কি এখানে 6-এর 1 নির্ধারিত অংশ, আর আসবা হিসেবে কি আসবা। ঠিক আছে, আচ্ছা তাহলে ঔরসজাত কন্যার দ্বিতীয় অবস্থা সেটা হচ্ছে যদি 2 বা ততোধিক হয় তাহলে সকল সম্পদের 2/3 পাবে। ঠিক আছে, তাহলে দেখো পিতা, কন্যা যেহেতু আছে তাহলে পিতা কি, পিতা হচ্ছে 6-এর 1 প্লাস আসবা, আর 2 জন মিলে কত 3-এর 2 পাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের মাসালা কত? মাসালা হচ্ছে 3 আর 6 আছে। দেখো 3 আর 6 দুইটাই যেহেতু আছে তাই সর্বোচ্চটা কি 3 আর 6-এর মধ্যে সর্বোচ্চ 6। তাহলে 6 1 6 আর 3 2 6, 2 আর 2 4। ঠিক আছে, আর এখানে যোগ 1। এটা বুঝতে পারছো কিভাবে করছি? 6 দিয়ে প্রথমে 3কে ভাগ করলাম, 3 দিয়ে 6কে ভাগ করলাম, পাইলাম কত 2। ওই 2কে উপরে 2 সাথে গুণ করলাম, হয়েছে কত 4। এগুলো কিন্তু এরকমই ছিল, 6কে 6-এর সাথে ভাগ করছি 1, 1 দিয়ে 1কে গুণ করে 1। এখানে যদি 1 ছিল তাই এটা আলাদা করে গুণ করা লাগে না। এখানে উপরে এটা মানে 1-এর জায়গায় 2 হওয়াটা আমাদের গুণ করতে হয়েছে। 3 দিয়ে 6কে ভাগ করলাম, 3 2 গুণ 6 2, 2 গুণ 2 সমান 4। ঠিক আছে, তাহলে এখানে 1 1 2, আর এই 4কে আমরা দুজনের মধ্যে 2 দিয়ে করে ভাগ করে দেব, মোট 6। এইবার আসো যে ঔরসজাত পুত্রের সাথে কন্যা থাকলে লিদ্দাকার মৃত্যু হাদুল অনুসারে নিয়ম অনুসারে পাবে, আর পুত্র সন্তান কন্যা সন্তানকে আসবা বানাবে। ঠিক আছে, আসবার পুরো বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, লম্বা আলোচনা। শুধু এইটুকু মনে রাখো যে পুত্র নিজে হচ্ছে আসবা, আর পুত্রের সাথে যখন কোনো কন্যা আসবে তখন সেও সেই কন্যাকে আসবা বানায় ফেলবে। ঠিক আছে, একই অবস্থা ভাই বোনদের মধ্যেও, ভাই হচ্ছে আসবা। এখন যদি ভাইয়ের সাথে বোন থাকে তাহলে সেই ভাইও সেই বোনকে আসবা বানায় নেবে। তাহলে এখানে এসে কন্যা আর কি
2 এর 1 বা কি 3-এর 2 পাবে না, সেও এখন পুত্রের সাথে কি সকল সম্পদের ভাগ পেয়ে যাবে। তাহলে দেখো যে পিতা যেহেতু পুত্র আছে তাহলে কত পাবে 6-এর 1, আর এরা সবাই মিলে হচ্ছে কি আসবা। তাহলে মাসালা হচ্ছে আমাদের কত, মাসালা হচ্ছে 6, 6-একে 6, আর এরা মিলে পাবে হচ্ছে কত 5। এখন এই 5 এদের মধ্যে কেমনে ভাগ করব, এটা আমাদের নিয়ম হচ্ছে, দেখো এরা তো সবাই একজন করে মানুষ, তাহলে কন্যা একজন মানে কি সে 1, আর আল্লাহ বলছে কি লিদ্দাকারি মৃত্যু হাদ্দিন উথাইন, যে কি একজন পুরুষ বা একজন পুত্র 2জন কন্যা সমান। তাহলে একজন পুত্র 2জন কন্যা সমান, তাহলে একজন কন্যা যদি 1 হয়, একজন পুত্র হবে কত 2, তাহলে 2জন পুত্র 2 দিয়ে কত হয়েছে 4 হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব সেটা এদিকে লেখা থাকবে, ধরো এই যে 1 আর 5 লেখা ছিল, তো এখন এখানে কত হয়েছে 4 হয়েছে, 4 না 5 হয়েছে। ঠিক আছে, আমাদের এখানে তাসহিহের দরকার নাই। ঠিক আছে, এই যে 4 আর 1-এ 5, তাহলে আমরা কি করব এখন, এখানে যেহেতু 5 মিলে গেছে আমাদের, 2 পুত্রকে 2, 2 4, আর এই কন্যাকে 1। দেখছো লিদ্দাকারি মৃত্যু হাদ্দিন উথাইন, এটা কাজ হয়েছে কিনা, পুত্র যা পাইছে কন্যা তার অর্ধেক পাইছে। ঠিক আছে, আর এখানে 1। এখানে আবার অনেকে একটা ভুল করতে পারে, অনেকে মনে করতে পারে 2 পুত্র যা পাবে সেটার অর্ধেক পাবে 1 কন্যা। বিষয়টা আবার এরকম না, একজন পুত্র যা পাবে তার অর্ধেক পাবে একজন কন্যা। ঠিক আছে, সব মাথা গুনে গুনে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোট হচ্ছে কত, আচ্ছা মোট হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা এইবার আসো আমরা আলোচনা করবো হচ্ছে পুত্রের কন্যা নিয়ে। ঠিক আছে, সরি, এবার আলোচনা করবো আমরা পুত্রের কন্যা নিয়ে। পুত্রের কন্যা অথবা পৌত্রী যারা আছে, ঠিক আছে, নাতনি আর কি, সোজা কথা বললে নাতনি। নাতনিদের অবস্থা কি, যে নাত্রীরা কি দেখো পুত্রের কন্যা তথা পৌত্রীগণের অবস্থার দিক থেকে কি ঔরসজাত কন্যাদের নেয়। ঠিক আছে, ওরা মোটামুটি একই। যেমন ধরো কিভাবে এক দেখো, ওখানে অবস্থা ছিল কয়টা, 3টা, এখানে 6টা, তার মানে 3টা অবস্থা সেম হবে। 1 নাম্বার হচ্ছে যদি একজন হয় তাহলে কত অর্ধাংশ, ওই যে মেয়ে যেরকম পাইতো একজন হলো অর্ধেক। ঠিক আছে, ভাই আর পৌত্রী, ওটা ওই আগের নিয়মে হবে আর কি। আচ্ছা, একজন হলে অর্ধেক পাবে। যদি কি হয় 2বার অর্ধেক হয় তাহলে 2/3 পাবে। যদি ঔরজাত কন্যা না থাকে, তবে শর্ত কি এদের সাথে ঔরজাত কন্যা থাকতে পারবে না, থাকলে কি হবে সেটা সামনে আসতেছে। ঠিক আছে, যদি ঔরজাত কন্যা না থাকে তাহলে একজন হলে অর্ধেক পাবে, 2বার ততোধিক হইলে কত পাবে 2/3 পাবে। আর যদি মৃত ব্যক্তির সাথে একজন ঔরজাত কন্যা থাকে তাহলে মেয়েদের অংশ 2/3 পূরণ করণার্থে পৌত্রীগণ 1/6 পাবে। ঠিক আছে, বিষয়টা খেয়াল করো, যদি কন্যা একজন থাকে তাহলে আমাদের নিয়ম কি ছিল, যদি মৃত ব্যক্তির একজন কন্যা হয় তাহলে সেই একজন কন্যা পাবে হচ্ছে তোমার 2-এর 1। এখন ফারায়েজ মেয়েদের জন্য নির্ধারিত অংশই হচ্ছে 2/3, সকল সম্পদের 2/3, এর বেশি কখনোই মেয়েরা পাবে না। তাহলে এখন এখানে অর্ধেক পাচ্ছে একজন মেয়ে, এখন 2/3 হইতে বাকি আর থাকে আর কত, বাকি থাকে হচ্ছে আর 6-এর 1। এটা তোমরা হিসাব করে দেখিও যে 2 যোগ 6-এর 1 সমান সমান কিন্তু এটাই হয়। ঠিক আছে, তোমরা হিসাব করে দেখবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে অবস্থা। তাহলে এখানে আমাদের ভাই কত পাচ্ছে, এখানে ভাই হচ্ছে আমাদের আসবা। আচ্ছা, খেয়াল রাখতে হবে যে পুত্র সবসময় আসবা হয়, ভাই সবসময় আসবা হয়, চাচা সবসময় আসবা হয়, কিছু ক্ষেত্রে বঞ্চিত হয়, আবার চাচা ভাইও কিছু ক্ষেত্রে বঞ্চিত হয়, পুত্র কখনোই বঞ্চিত হয় না, পুত্র সবসময় আসবা হয়। পিতা তার নির্ধারিত অংশ আছে, আবার আসবাও হয়। ঠিক আছে, পিতাও কখনো বঞ্চিত হয় না। আচ্ছা, তাহলে দেখো 2 আছে আর 6 আছে, তাহলে মাসালা হবে কত আমাদের, মাসালা হবে 6। এই যে এখানে হবে 3 পাবে সে, 1 পাবে হচ্ছে ওরা। ঠিক আছে, এরপরে ভাই হচ্ছে আসবা হিসেবে 3 আর 1-এ 4, আর যেহেতু 2 বাকি আছে এই 2 পেয়ে যাবে কে, ভাই এই 2 পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো তাহলে পৌত্রী দুজনে কিন্তু মেয়ে। ঠিক আছে, ও 1 ও 1 এই দুজন মিলে কত হয় 2 হয়। তাহলে এই 1 এবার দুজনের মধ্যে কেন ভাগ করবো আমরা, এই ভাগ করার জন্য আমরা
সবগুলোকে 2 দিয়ে গুণ করব। এই যে যে 2 জন বেশি আছে এই 2 জনকে দিয়ে আমরা সবাইকে গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 একে 2, এই 2কে আমরা ওকে 1 দিলাম, ওকে 1 দিলাম, হয়েছে? তাহলে আমাদের মাসাল হয়ে গেল কত? 6 দুগুণ 12, এই যে মোট 12। এই বিষয়টা আশা করি বুঝতে পারছো, যে যতজন আছে এদের মাথা যত সেটাকে আমরা সবার সাথে গুণ করে দিব। এর আগেও একটা পরিস্থিতি সেখানে আসছিল, এই যে এখানেও একটা পরিস্থিতি আসছিল 5 দিয়ে গুণ করার মতো, কিন্তু 5 দিয়ে আমাদের গুণ করার দরকার হয় না, যেহেতু অংশ হয়ে আছে 5, মানুষও মানে মাথাও হয়েছে 5, এজন্য আমরা জাস্ট এটা ভাগ করে দিয়ে দিছি, আমাদের গুণ করার প্রয়োজন হয় না। আচ্ছা, এইবার আসো মৃত ব্যক্তি যদি 2 বা ততোধিক কন্যা থাকে তাহলে পৌত্রগণ কি হবে? ওয়ারিশ হবে না, তারা বঞ্চিত হবে। এটা দেখো কেন? 2 জন কন্যা মিলে কত পেয়েছে? 3/2 পাইছে। এখন মেয়েদের জন্য নির্ধারিত অংশই কত? 3/2। এই 3/2 যেহেতু কোটা পূরণ হয়ে গেছে, এই জন্য ওরা কি হবে? বঞ্চিত হবে, ওরা কিছুই পাবে না। ভাই হচ্ছে আসওয়া, মাসালা হচ্ছে 3, ওরা 2, ভাই 1 ও 0, 1 1 1, মোট 3। ঠিক আছে, আচ্ছা এইবার আসো, তবে যদি 2 কন্যার সাথে একই স্তরে কিংবা তৎনিম্ন স্তরে পৌত্রীদের সাথে একজন পৌত্র থাকে তাহলে পৌত্রীদেরকে আসবা বানাবে। ঠিক আছে, কন্যাদের অংশ বন্টনের পরে পৌত্রদের মধ্যে অবশিষ্ট অংশ নির্ধাকারী মৃত্যু হাদিন হোসাইন বিয়ে হবে। বিষয়টা কিরকম দেখো, আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল হচ্ছে কন্যা কি পাইছে, মনে করো যে কন্যা এই যে অর্ধেক পাইছে। এখন এখানে মনে করো কন্যা 2 জন আছে, এখন তো এখানে 1 জন আছে। কন্যা যদি 2 জন থাকে, এটাকে আমরা যদি কন্যা ধরি, ভাই না ধরে এটাকে ধরে আমরা কন্যা ধরলাম, এটাকে আমরা কন্যা ধরলাম। ঠিক আছে, তাহলে এবার কি হবে? 2 জন কন্যা মিলে পেয়ে যাচ্ছে 3/2। নিয়ম অনুসারে পৌত্রী কিন্তু এখন কিছুই পায় না, যেহেতু কোটা পূরণ হয়ে গেছে। কিন্তু সাথে যেহেতু পৌত্র আছে, এই পৌত্র এসে কি করবে? পৌত্রীকে আসবা বানায় ফেলবে। আসবা হয়ে এইবার সম্পদ হবে হচ্ছে তোমার মাসালা হবে 3, এই 3 থেকে হচ্ছে ওরা পাবে 2 আর এরা পাবে হচ্ছে কত? 1। ঠিক আছে, আমার বক্সটা অবশ্য আগেরটার জন্য রেডি ছিল, সমস্যা নেই, বক্স আমরা ই করে নেব, এখানে কাস্টমাইজ করে দেবো। আমরা অঙ্কটা শেষ করি। তাহলে এই দেখো এখানে 1 কয়জনের মধ্যে? 2 জন মানুষের মধ্যে, কিন্তু মাথা আছে কয়টা? পৌত্রী মানে 1 মাথা, পৌত্র যেহেতু পুরুষ ছেলে 2 মাথা, তাহলে 2 জন মিলে কত হয়? 3 হয়। 1 কি 3 এর মধ্যে ভাগ করে দেওয়া যায়? যায় না। তাহলে এবার 3কে আমরা সবার সাথে গুণ করব। ঠিক আছে, 3 দুগুণা 6, 3 একে 3, এবার 6 2 জনের মধ্যে ভাগ হবে কত করে? ও পাবে 3, ও পাবে 3। ঠিক আছে, আর পৌত্র পাবে 1, পৌত্র পাবে 2, পৌত্রী পাবে 1, 3 তিরিকা 9, 3 3 6, 6 2 7 8, 8 1 9, মোট 9। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আসো, মৃত ব্যক্তির পুত্র থাকলে পৌত্রীগণ বঞ্চিত হবে। পৌত্রী হচ্ছে এই পুত্র না, কি এই পুত্রের ছেলেই হচ্ছে পৌত্রী। তাহলে বাবা যেহেতু আছে, মানে ওদের সম্পর্কটা দেখো, ও হচ্ছে কি বাবা হচ্ছে মেয়ে, তাহলে ও যেহেতু আছে জন্য আর কি পাবে না? সম্পদ পাবে না। ঠিক আছে, বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে দেখো, স্ত্রী যেহেতু আছে, সন্তানও আছে, স্ত্রী পাবে হচ্ছে 8 এর 1। হ্যাঁ, পুত্র হচ্ছে আসবা আর পুত্রী হচ্ছে বঞ্চিত। তাহলে মাসালা হচ্ছে 8, স্ত্রী 1, পুত্র 7, বঞ্চিত, মোট 8। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তাহলে ইনশাল্লাহ আমরা কয়টা অবস্থা পড়লাম আজকে? আমরা নারীদের মধ্যে পুরুষ 4টা পড়া শেষ, নারীদের মধ্যে 1টা 2টা 3টা, 4 3 7টা, আর পুরুষ 4-এর সাথে আমরা নারীদের একটু পড়ে ফেলছিলাম। তাহলে মোট 8টা আমাদের পড়া শেষ। কালকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি যে 4টা আছে সেই 4টা অবস্থা ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং বিষয়গুলো ভালো করে
অনুশীলন করো, কারণ অবস্থা যেগুলো আছে এগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, এগুলো কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। ভুলে গেলে তোমার অঙ্ক আর হবে না। তুমি যত সুন্দর করে অঙ্ক করো না কেন, অবস্থা যদি তোমার ভুল হয়, আহওয়াল যদি ভুল করো তুমি, তোমার অঙ্ক জীবনেও মিলবে না। অঙ্ক তুমি কোনো মতে মিলাই দিলেও তোমার অঙ্ক কি হবে, ভুল হবে, ঠিক আছে, সে অঙ্ক আর সঠিক হবে না। তাই বেশি বেশি এটা প্র্যাকটিস করতে হবে, আর অবস্থাগুলো সবসময় অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আর তোমরা বিষয়গুলো ভালো করে পড়বা। যদি কোনো প্রবলেম ফেস করো, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে গ্রুপে জানাবা। আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সমাধান করে দেওয়ার জন্য। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।